রয়্যাল এনফিল্ডের যাত্রা ও ইতিহাস। রয়্যাল এনফিল্ড বাইকের শুরুটা যুক্তরাজ্যে হলেও প্রতিষ্ঠানটির পুরনো সকল ঐতিহ্য নিয়ে বর্তমানে ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে বিশ্বব্যাপী। এমনকি ফরজের আর্টিকেল সূত্রে জানা যায় 2014 সালে কাল্ট ক্লাসিক মোটরসাইকেল হিসেবে পরিচিত রয়্যাল এনফিল্ড বিক্রির দিক দিয়ে বিশ্বের অন্যতম সুপরিচিত মোটরসাইকেল ব্র্যান্ড। 1851 সালে ইংল্যান্ডের রেডিচ শহরে জর্জ টাউনসেন্ড নামের একজন ব্যবসায়ী সেলাই মেশিনের সূচ তৈরি কারখানা স্থাপন করেন এবং ধাতুর কাজের জন্য বেশ কয়েকটি মেশিন স্থাপন করেন। 1882 সালে টাউনসেন্ডের ছেলে এই কারখানার যন্ত্রপাতির সাহায্যে সাইকেলের স্যাডেল এবং ফর্ক তৈরি শুরু করেন। এই ব্যবসায় তিনি লাভের মুখ দেখতে পান। তাই 1886 সালে তিনি টাউনসেন্ড অ্যান্ড ইকোসাইজ নামে বাইসাইকেল তৈরি করে বিক্রি শুরু করেন। দুর্ভাগ্যবশত সেই সময় বাইসাইকেলের বাজারে তীব্র প্রতিযোগিতা ছিল এবং মার্কেটিং পরিকল্পনা ভালো না থাকায় 1891 সালে কোম্পানিটি ক্ষতির সম্মুখীন হয়। এরপর টাউনসেন্ডের পরামর্শদাতা ব্যাংকারদের পরামর্শ অনুযায়ী অ্যালবার্ট এডি নামে বার্মিংহামের একজন সেলস ম্যানেজার এবং রবার্ট ওয়াকার স্মিথ নামে একজন ইঞ্জিনিয়ারের হাতে কোম্পানি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। অ্যালবার্ট এডি ছিলেন একজন উচ্চাভিলাষী মানুষ। 1892 সালে তিনি এর নাম বদলে নতুন নাম দেন এডি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এই কারখানায় অনেক সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরির মেশিন স্থাপন করা হয়। 1896 সালে এডি মিডলসেক্সের এনফিল্ড শহরে অবস্থিত রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি তৈরির কন্ট্রাক্ট পান এবং এখান থেকেই রয়্যাল এনফিল্ড নামের জন্ম হয়।